নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 16th মার্চ টু 22nd মার্চ 2026। সারাটা সপ্তাহ গ্রহ রাশি সিচুয়েশনটির আগে আলোচনা করে নিই। সুতরাং এই সপ্তাহে 15ই মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে, সেই নিয়ে আপনাদের কাছে আমি বলেছি, প্রোগ্রামও দিয়েছি, যারা সার্চ করার দেখে নেবেন। এবং শনি শুক্রের সাথে জুতি তৈরি করবে। শনি এবং শুক্র এবং রবি একসাথে জুতি তৈরি করে তীর্ঘই যোগ তৈরি হবে, শুক্রায়িত্য যোগ তৈরি হবে। এবং সূর্য আর শনি যে যোগ তৈরি, তার জন্য কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা, কিছু কিছু রাশির জন্য ভালো হয়, কেন শনি এই মুহূর্তে অস্তগামী হয়ে থাকবে। 8ই মার্চ সূর্য উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 20শে মার্চ মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 21শে মার্চ শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই সিচুয়েশনে দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু মিথুন রাশিতে মার্গী হয়ে রয়েছে, কেতু সিংহ রাশিতে রয়েছে, তার নিজ নক্ষত্র মঘাতে প্রবেশ করবে 18 তারিখ। এবং কুম্ভ রাশিতে রাহু রয়েছে, বুধ রয়েছে ও মঙ্গল রয়েছে। এই সিচুয়েশনে 12 রাশির ক্ষেত্রে মেষ টু মিন কি এফেক্ট দেবে, চলুন তাহলে আলোচনা করে নি এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। কর্কট রাশির শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে বলি। আপনার কিন্তু এই সপ্তাহে শরীরটা কিন্তু আপ ডাউনের মধ্য দিয়েই চলবে, অর্থাৎ কখনো ভালো কখনো মন্দ হতেই পারে। আপনাকে অবশ্যই টেনশন কমাতে হবে, ঘুমটা ঠিক করতে হবে, বেশি রাত জাগবেন না, এটা আপনাকে মেনটেন করতে হবে। প্রেমের জায়গাটা বলি, প্রেমের জায়গাটা কিন্তু আপনার আগের চেয়ে অনেক বেটার কিন্তু ফিল করতে পারেন যদি আপনি প্রেম করে থাকেন। যদি প্রেম আবার নাও করে থাকেন, আপনার জীবনে নতুন প্রেম আসতে পারে। কর্কট রাশি আপনার জীবনে নতুন প্রেম আসতে পারে। ব্যবসাটা কিন্তু আপনার ভালো হবে, আগের চেয়ে বেটার কিছু আপনি ফিল করেন, বেটার কিছু হবে, নতুন কোনো যোগাযোগ হতে পারে। কিন্তু আপনার কিন্তু ভাগ্যের উপর ভরসা করে যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনি আটকে যাবেন। অর্থাৎ ভাগ্যের উপর ভরসাটা করলেও আপনার কিন্তু কর্মটা করতে হবে। কর্কট রাশির লোকেরা যারা ব্যবসা করছেন বা নর্মাল যারা ভাগ্যের দোহাই দিয়ে যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনার আটকে যাবে, বা ভাগ্যের ভরসা করে কিন্তু তাহলে কিন্তু অনেক কিছু আপনার আটকে যেতে শেষ মুহূর্তে। বি কেয়ারফুল। কর্মস্থলে আপনার বাধা বিঘ্ন সম্মুখীন আপনি হতে পারেন, দেখবেন হয়তো আপনার এই সাথে কোনো পথ প্রমোশনের ব্যাপার আছে, সেটা হঠাৎ আটকে যেতে পারে। সপ্তাহের শুরুতে নাকে, কানে, গলায় আপনার কোনো চোট লাগতে পারে, বা আপনার সর্দি বা ভাইরাল কোনো ফিভার এই জন্য কষ্ট পেতে পারে। ব্যবসায়ীতে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু আপনাকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে। কোনো ডিলের ক্ষেত্রে কি কোনো শৈশাবোধ করছেন, কোনো বড় কোনো কোম্পানি দেখে নেবেন যে আপনি কি কন্ডিশনে বা কি টার্মস অ্যান্ড কন্ডিশন একটু দেখে নেবেন, কোথাও শৈশব দেখে নেবেন। বিশেষ করে যারা ব্যবসার বা কোথাও ট্রানজাকশন করছেন, লেনদেনের সতর্ক থাকবেন। যদি আপনার এই সপ্তাহে সপ্তাহের মধ্যভাগে সম্পত্তি কেনা, গাড়ি কেনার যোগ রয়েছে, যদি অবশ্যই কিনতে যান তাহলে কিন্তু অবশ্যই এটা সার্চ করে নেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। ঘরে কোনো অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, কিন্তু সেটাকে আপনাকে আমি বলবো সেটা এড়িয়ে চলাটাই বেটার হবে। সপ্তাহের শেষ দিকে বিদ্যার্থীদের জন্য সময়টা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের জন্য সপ্তাহের শেষ দিকে সময়টা ভালো। আপনি ইমোশনটাই কন্ট্রোল রাখবেন। যদি ইমোশন কন্ট্রোল রাখতে পারেন, আপনি অনেক জায়গায় কিন্তু নিজের কাজ আপনি সাকসেস করতে পারবেন। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, ভালো লাগবে। কারণ আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের গ্রহ রাশির সিচুয়েশনে বেশ করে এতটাই আপনাকে বলার চেষ্টা করি। সাপ্তাহিক রাশি, এর সাথে মাসিক রাশি বলতে অবশ্যই আপনারা ফলো করছেন বা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি দেখছেন কোনো দ্বিমত হচ্ছে, আপনার যাকে পছন্দের সেটা অ্যাস্ট্রোলজিকে আপনি নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনি আপনার হরোস্কোপটা দেখান। আপনি যে বয়সে যে ধর্মের লোক, যে কোনো জায়গার লোক, ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে, প্রত্যেকে কিন্তু আমার কাছে এই বেনিফিটটা নিতে পারবেন। কি আপনি অনলাইনে প্রেডিকশনটা নিতে পারবেন, সরাসরি চেম্বার আসতে এমন কোনো কথা নেই, কিন্তু অবশ্যই ফিসটা দিতে হবে। ভালো থাকবেন, নমস্কার।